এখানে কোনো স্পট ছিল না। কালকে যখন আগুন লাগছিল, আগুনটা ইচ্ছা করে এখানে লাগানো হয়েছিল, তারপরে 2 মিনিটের মধ্যে আগুনটা থামানো হয়েছিল। আপনি বলেন। বলো বলো, এটা সমস্যা নেই, আমরা কারো ইয়া করি না। এখানে কাটা ছিল না, আজকে কেন কাটা? বলো। হচ্ছে কি, কালকে মনে করেন আর অল্প কিছু কাজ বাকি ছিল, 5 মিনিট। প্রায় হয়ে গেছিল, আর 10 মিনিটের ভিতরে বেরিয়ে আসতো। তো অর্ধেক মহিলাটা অর্ধেক চলে আসছে, বাচ্চাটা অলরেডি নিয়ে আসছে। তো মহিলার নামটা একটু বলবেন। শাহানা। তো একটা রড বাকি ছিল, যে কাটা বাকি ছিল একটা রড। তো একটা কাটতে গিয়ে সাইডে আবার গেঞ্জির কাপড় ছিল, তো ওয়ালিং এর ঘুরা গিয়ে ওখানে পরে অক্সিজেনের বাতাসটা ছিল, সাথে সাথে আগুন ধরে দেয়। কারণ আমাদের একটা কর্মী তো খুব আহত হয়। ভূমির নামটা ওনার জানেন? নামটা আমার জানা নাই। আর ফায়ার সার্ভিসের 2 জন আহত হয়। আচ্ছা, এখান থেকে বলতেছে যে আপনাদের ওখানে যে একজন সিভিল ইঞ্জিনিয়ার গিয়ে সে নিজে নাকি গিয়ে সিভিল ইঞ্জিনিয়ার না, সিভিল আমাদের নট সিভিল ইঞ্জিনিয়ার। জানতে চাচ্ছি একটু বলেন যে সিভিল কে গিয়ে আর কি বললো যে আমি পারবো, আমি কি চাচ্ছি এটা। এটা আমরাই বলতাম যে আমরা যে কোনো কাজে যে আমরা বলতাম যে আমাদের কোনো হেল্প করেনি ফার্স্ট থেকে। আমাদের তো হেল্প করতে গিয়ে ভেতরে একেবারে ভেতরে ঢুকে যায়নি কিন্তু সেনাবাহিনী। আমাদের সঙ্গে লাস্টে এসেছেন দমকল বাহিনীর কিছু কর্মী, এবং ওনারা আমাদেরকে হেল্প করছেন। তো শেষ পর্যায়ে যদি মাত্র 5 মিনিট সময় আমরা পেতাম, তাহলে এই মহিলা অবশ্যই ইনশাআল্লাহ পেতেন। মানে আপনাদেরকে সরিয়ে দিয়ে হচ্ছে তারা আমাদের করতে চাচ্ছে। মাঝখানে কাজ একবার বন্ধ করে এটা একটা এক্সাম্পল। প্রেসার ক্রিয়েট করে এবং লাস্ট পর্যায়ে তারা পুলিশ দিয়ে মার দিছে। মায়ের আমাদের যে কর্মীগুলাকে বের করে দেওয়া হয়েছে জোরপূর্বক, বলে এই তোরা মার খাবি, লাঠি দেখাইছে, পিটাইছে, গলা ধাক্কা মারছে, কয় মার খাবি। আমরা আমাদের কর্মীগুলো আসছে উদ্ধার করতে, তারা জীবনটা বাজে রেখে কাজ করতেছে, তাদেরকে এসে পিটাইছে শেষ মুহূর্তে, তাও এই কাজটা করতে দেয়নি। এই মেয়ে এতটুকু সুস্থ ছিল, এই মেয়েকে দিয়ে রড পর্যন্ত কাটানো হয়েছিল। লোকগুলা ভিতরে ঢোকার সাথে সাথে বলুন বল শেষ। আচ্ছা, ওনাদের সমস্যা নেই, আপনারা ফ্রিলি বলেন। যে আমরা ক্রেন লাগাই দিছি, মাল এখন টান দিয়ে বের করে নিয়ে আসবো। আপনাদের জোর করে বের করে দিয়ে হ্যাঁ, জোর করে, মানে লোকগুলো ভিতরে ঢুকছে, কাজ করতেছে, বের করে নিয়ে আসবে। ওই মুহূর্তে বাসি ফু দিয়া বলতেছে যে ক্রেন লাগাই দিছে, সবাই বের হয়ে আসতে। তো তারা ওরা করে বের করে আসছে, বের করে নিচে নিয়ে গেছে। নিচে নিয়ে সিস্টেমে কানেকশন দেন, এখানে লাইভ করেন। উঠে দেওয়ার পরে আমরা সবাই এখানে সংগ্রাম করলাম, এই করলাম, অনেক কিছু করার পরে বলছে যে ঠিক আছে দিতে হবে। দেওয়ার পরে কি আমরা আবার উপরে আসছি, আমরা উপরে উঠার পরে পুলিশ উপরে উঠাই দিছে, পুলিশে দিয়ে আবার আমাদেরকে নামাইছে, মহিলা পুলিশ পাঠাই দিয়ে ধাক্কা দিয়ে আমাদের নিচে নামাইছে। নিচে নামাই নেওয়ার পরেও আবার পিটাইছে, গালার ভিতরে ধাক্কা মারছে এইভাবে। আমাকে তো লোক দিতেও যাবে না, এই যে লোকটা ওনাকে ধাক্কা দিয়ে পিটাইছে। আচ্ছা, আপনারা কোন গ্রুপ থেকে কাজ করতেছেন? আমরা ওশান বয়েজ থেকে কাজ করি। আচ্ছা আচ্ছা, আমরা স্বেচ্ছাচার। আপনি বলেন। হ্যাঁ, ও তো একজন অ্যাক্টিভ কর্মী আমাদের মধ্যে। আমরা ওশান বয়েজেরই। আচ্ছা আচ্ছা, কিন্তু প্রথম থেকে একটা কাজ করছি। সিম্পলি একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। আমরা এই ফ্লোরের 2 ফ্লোর নিচে ওখানে একজন ব্যক্তির সাথে কথা হয়েছিল, উনি আমাদেরকে মেজারমেন্ট করে দিয়েছিলেন যে আপনারা এখান থেকে এত ফিট দূরে গিয়ে ডিল করেন, ওখানে আমি আছি। তো ওখানে আমাদের 3টে পোর্শন কাটা হয়ে গেছে 2 ঘন্টায়, আর একটা পোর্শন বাকি আছে। আমরা ধরে নিচ্ছি ম্যাক্সিমাম সময় লাগবে 1 ঘন্টা, মানে আধা ঘন্টা। আমরা সর্বোচ্চ 1 ঘন্টা সময় ধরে নিতে পারি। ওই সময় বাসি দেওয়া হলো, মনে হলো কিয়ামত হয়ে গেছে, যাচ্ছে এক্ষুনি আমাদের বের হতে হবে। বললো যে এই মুহূর্তে ক্র্যাং লাগানো হবে, এই মুহূর্ত থেকে কিন্তু জাস্ট যে ভিতরে আছেন সে মারা পড়বেন। আমরা তাড়াতাড়ি চলে আসলাম। সেই ক্র্যাং লাগানো হলো রাত 12টার সময়। আমরা লুকিয়ে, এক প্রকার লুকিয়ে, 2 জন সেনাবাহিনীকে সাথে নিয়ে আমরা ওখানে জাস্ট গিয়ে চুরি করে রাত 8টার সময় ওই ব্যক্তিকে জীবিত অবস্থায় বের করি। মানে কোথায় বের হবে 5:30টার সময় বিকাল, সেই ব্যক্তিকে রাত 8টার সময় খুব মানে ঠান্ডা হয়ে গেছে। আপনারা এটা মনে করতেছেন যে ক্রেন লাগানোর ইয়েতে আপনাদের কাজে ব্যাঘাত? না না না, ক্রেন লাগাবে করে আমাদের এই ব্যাঘাত